বলে ক্ষমতার উৎস জনগণ, তারা শিরিক করছে। শিরিক করলে লোকটা মুশরিক হয়ে গেলে লোকটা আর কি বলা যায় বলেন তো? এরপরেও যদি কোনো মানুষ শিরিক না ছাড়ে, কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করলেও এ দেশকে নিরাপত্তা দিতে পারবেন না। আল্লাহ নিজে জানাচ্ছেন, যারা ঈমান আনে আর ঈমানের সাথে শিরিক মিশ্রণ না করে, শিরিক মিশ্রণ যারা না করে, তাদেরকে আমি নিরাপত্তার দায়িত্বে নিয়ে নিলাম, তারাই নিরাপত্তার হকদার। সুতরাং যত ষড়যন্ত্র বাইরের দেশ থেকে চলছে, যারা করাচ্ছে, এই সবগুলো থেকে মুক্ত হওয়ার জন্য এখন এদের শিরিক মুক্ত করা লাগবে। নিজেরা শিরিক করব না, কেউ করলে করতে দেব না। বলেন, বিশেষ করে আমরা ৯৬% মুসলমানেরা, অন্য জাতি যারা আছে ৪% তারা করেন গা, ওদের দ্বারা কিছু হবে না। তা আমরা মুসলমান হয়ে যদি আমরা শিরিক করি, এ দেশ আল্লাহ অস্থিতিশীল বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি রিজিক পাঠাতাম বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে, কিন্তু তারা সব চাইতে বড় নাফরমানি করেছিল। ফাকাফারাত বিআনউমিল্লাহ, আমি আল্লাহর নিয়ামতকে তারা ঢেকে ফেলেছিল, গোপন করেছিল। এবার আপনি এই ৫৩ বছর মিলান, সূরা ইব্রাহিমের ভেতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিইসাল করার। নবী, আপনি কি ওদের দিকে দেখেননি যে মানুষগুলো আল্লাহর নিয়ামতকে বদল করে ফেলেছিল, পাল্টিয়ে ফেলেছিল? এদেশে আল্লাহর নিয়ামত এই আমি একটা একটা করে প্রায় ৫০০টা বলতে পারবো। এখন একটা বলছি, পর্দায় থাকা মেয়েদের জন্য এটা নিয়ামত কিনা বলেন তো? বলেন বলেন। মানুষ আমরা যত খারাপ হই, পর্দাওয়ালা মেয়ে লোক দেখলে হয় আপা, নাই খালা, নাই মা বলে ডাকে। কথা বলে না কেন? বেপর্দা মেয়ে লোক দেখলে আগেই ডাকবে ভাবি। এটা আপনাকে আল্লাহ নিরাপত্তার চাদর থেকে বের করে দেবে। আল্লাহর এই নিয়ামত কাজ পাল্টাতে অনেকে পর্দার বিরুদ্ধে পর্যন্ত ফতোয়া দেয়। নিজে তো পর্দা করেই না, আরো পর্দা যেন না থাকে সেই ব্যবস্থা করার চেষ্টা চলছিল। আল্লাহ আমাদের হাতে ধরে বাঁচিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যত নিয়ামত, তার ভেতরে ২ নম্বরের নিয়ামতের নাম রাসূলুল্লাহ। সূরা আলে ইমরানের ১৬৪ নম্বর আয়াতে দলিলটা আছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক বলেন, অবশ্যই মুমিনদের উপরে আমার যত দয়া, বদন, অনুগ্রহ, তার ১ নম্বরে আমি একজন রাসূল পাঠিয়েছি। ওই জামানায় তারা আল্লাহর নিয়ামতকে ঢেকে ফেলেছিল, রাসূলুল্লাহকে পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন আসতে পারে, সে ১৫০০ বছর আগের কথা, এখন রাসূলুল্লাহকে তাড়িয়ে দেয়? তাড়িয়ে দেয় না মানে? রাসূলুল্লাহ এখন নেই, কিন্তু তার আদর্শ আছে না নেই? এই কথা বলে না কেন? তার আদর্শগুলো যারা আজ বিদায় করে দিতে চায়, এ দরবেশ রাসূলুল্লাহর আদর্শকে বিদায় করতে গিয়ে নিজে দাড়ি কেটে নম হয়েছিল। ওরে জিজ্ঞাসা করছে, আপনি দাড়ি কেটে ফেললেন, আপনি একটা নাফরমান, গালি দিবা না? দাড়ি কাট রাখা সুন্নত, আর জান বাঁচানো। আমি সুন্নত ফেলে দিয়েছি জান বাঁচানোর জন্য, কিন্তু বাঁচতে পারলাম না, নৌকা আমারে ধরিয়ে দিয়েছে। এরা আল্লাহর নিয়ামতকে উলট পালট করে ফেলেছে। ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার, ওরা জাহান্নামের দিকে জাতিকে পরিচালিত করেছে মূর্তি পূজার মাধ্যমে, বাবা পূজার মাধ্যমে। আপনি দেখেন না কেন ১৫.৫ বছরে মিলে যাচ্ছে না? ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার, তারা কওমকে, জাতিকে জাহান্নামের দিকে পরিচালিত করছিল। ইয়াসলাউনাহা, সেখানে তারা থাকবে চিরকাল। বিইসাল করার, কত নিকৃষ্ট জায়গা সেটা। জালেমদের পরিণতি এখন দেখেন প্রায় জাহান্নাম হয়ে গেছে। আরো জোরে বলেন। আগামীতে কেউ যদি জুলুম করে, তাদের পরিণতি আল্লাহ ঠিক এইটাই করবে। এজন্য শেষে দিয়েছেন ওয়া বিইসাল করার।
আমি যেটা বলছিলাম, নিয়ামত বেজারা শুকরিয়া আদায় করে না, এই মানুষগুলোকে আল্লাহ দুইটা আযাব দিয়ে পোশাক পরিয়ে দেন। ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ। এক নম্বরে আল্লাহ আস্বাদন করার মজা চাকান। এত নিয়ামত দেওয়ার পর যখন মানুষ মানে না, তার এক নাম্বার শাস্তি হিসাবে আল্লাহ ক্ষুধা দেয়, দুই নম্বরে ভয় দেয়। বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা যা করেছে এর প্রতিদান এটা। এদেশে 15.5 বছরে আলেমদের উপরে যত জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এত বেশি হয়নি। কথা বলেন ঠিক কিনা? ওই জামানায় তারা রাসূলুল্লাহকে মানে নাই, কষ্ট দিয়েছে। এই জন্য আল্লাহ ভয়ের পোশাক, ক্ষুধার পোশাক তাদেরকে পরিয়েছেন। এই জামানায় যারা রাসূলের নেই, কিন্তু রাসূলের উত্তরাধিকারী আলেমরা আছে, এদেরকে যারা সম্মান দেয় না, এদের মতামত নেয় না, এদেরকে আরো জুলুম নির্যাতন অত্যাচারের জর্জরিত করে, তাদের জন্য আল্লাহর শাস্তি দুইটা। এক নম্বরে দুর্ভিক্ষ, খাবার থাকলে আপনি খেতে পারবেন না। জেলখানা এখন যারা আছে, এই যে জালেমগুলো ধরা পড়েছে, আপনি তাকান, এদের টাকা পয়সা কম নেই। এই যে আমর সাহেব টাকার উপরে ঘুমাইতো, কর্নেল ফারুক খান, ওর খাটের নিচে কত টাকা পাওয়া গেছে। সব চাইতে বড় ধনী বাংলাদেশে এই দরবেশ, অথচ এখন আমাদের মতো এই মাটিতে এখন শুয়ে আছে ফ্লোরে। বাইরের থেকে যদি কেউ টাকা পয়সা তাদের জন্য না পাঠায়, জেলে যে অবস্থা দেখেছি, ও এমনি টেনশনে মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এইটাই, যে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ এক নম্বরে ক্ষুধা, অভাব, দুর্ভিক্ষ, দুই নম্বরে ভয়, এটা আমি ঢুকিয়ে দেই, এ জাতির সামনে যেন এইটা না আসে। এবার আসেন আয়াতের তাফসিরে প্রবেশ করছি, ঐতিহাসিক প্রেক্ষাপট। নবীজি বলেন, আমি যখন জিবরাইলের সাথে উপরে যাচ্ছিলাম আল্লাহর সাথে দেখা করার জন্য মেরাজে, আকাশে ওঠার সময় দেখলাম কিছু মানুষ, কিছু পিপিলিকা উপরে উঠতেছে, কালো কালো, আবার কালো কালো পিপিলিকা নামতেছে। জিজ্ঞাসা করলাম, আখে জিবরাইল, হে ভাই জিবরাইল, কালো কালো কি ওঠে, কালো কালো কি নামে? ফেরেশতা বলে, হে নবী, আপনার উম্মতের আছে, অপরাধ করে, গুনাহ করে, পাপ করে, পাপগুলো কালো পিপিলিকা হয়ে উপরে যাচ্ছে। আর ওই যে নামতেছে ছোট ছোট পিপিলিকা, আল্লাহ পাক এই পাপের কারণে দুনিয়ায় যে আযাব গজব গুলো পাঠাবে, ওইগুলো পিপিলিকা আকারে যাচ্ছে। এই আয়াত থেকে প্রমাণ হয়, দুনিয়াতে আমরা যা করি এই গুনার কারণে আল্লাহ আমাদের জন্য শাস্তি নির্ধারণ করে পাঠায়। এই জন্য এমন কোন অপরাধ গুনার কাছে নিজেদেরকে জড়াবো না, যে গুনার কারণে আল্লাহ আমার উপরে আবার গজব নাজিল করে। কথা বলে ঠিক কিনা? সবচাইতে বেশি গজব নাজিল হয় মানুষের এই অশ্লীলতার কারণে। এটা এখন আমাদের হাতের ভেতরে শুয়ে গেছে। ইন্ডিয়ায় যে প্রণব করা পত্রিকা, আকাশ সংস্কৃতির নামে মোবাইল, কম্পিউটার, টেলিভিশন, আকাশ সংস্কৃতিতে যেগুলো পাঠাচ্ছে, এর দ্বারা সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে মানুষের চরিত্রের। আরো জোরে বলে, আমরা গোপনে যে গুনাহগুলো আজ করছি, এই গোপন গুনার কারণে আল্লাহ কিন্তু শাস্তি পাঠাবে। আপনি দলিল হিসাবে সূরা রুমের 41 নাম্বার আয়াতটা দেখতে পারেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জলে স্থলে যে বিপদ আপদগুলো দেখতে পাও, বিশৃঙ্খলা, একটাও আমি পাঠাই না, এগুলো সব তোমাদের হাতের কামাই করা ফসল। সুতরাং আমরা গুনাহ করলে আমাদের কপাল নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? গুনার কারণে মানুষের ভাগ্য নষ্ট হয়, সে গোপনে বলেন আর প্রকাশ্যে বলেন। এই 15.5 বছরে তো প্রকাশ্যে জুলুম চলেছে, এখনো পর্যন্ত অনেকের জুলুম থেমে নেই, গোপনে চালাচ্ছে। এই কথা বলে না কেন? কত মানুষ এখনো পর্যন্ত বাজার ঘাট, এমনকি বিভিন্ন জিনিস দখল করার মাধ্যমে মানুষের উপরে জুলুম চলছে। এটা বন্ধ করা দরকার, কারণ এই জুলুমের কারণে যে গজব আসবে, আপনি একা মরবেন না, আমারে নিয়ে মারবেন। 2 তলা নৌকা চলছিল, উপর তলায় আমরা মনে করেন 50 জন আছি, নিচ তলায় আছে 50 জন। পানি নেওয়ার জন্য সবসময় উপরে আসা লাগে,
আমরা উপরে যারা আছি যদি বলি বেন ডিস্টার্ব করেন কেন, নিচে তো পানি আছে, একটা তক্তা খুলে নিলেই তো হয়। ওরা বলছে ঠিক আছে আর আসবো না, নিচে যে রাগ করে একটা তক্তা খুলতেছে। ওপরে আমরা যারা আল্লাহর ওলি মার্কা মানুষ বসে আছি, যদি বলি যে যা করছে পরুগা লা ইলাহা ইল্লাল্লাহ, বাঁচতে পারবেন? বলেন বলেন। আপনাকে বাধা দেওয়া লাগবে, নিচে যে তক্তা খুলতেছে যদি বাধা না মানি মারা লাগবে, না মায়েও যদি না মেরে ফেলা লাগবে, কারণ আমাকে বাঁচা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও যদি জোর করে তক্তা খোলে নিচে ডুববে না, আমারে নিয়ে ডুবাবে। এখানে যদি কাবা শরীফের ইমামও থাকে সেও ডুববে। এই জন্য আমরা চাই, জুলুমের কারণে দেশটা গোল্লায় গেছে, আবার যদি কেউ জুলুম করার চেষ্টা করেন গজব তো আসবে। ওই যে পিপিলিকা হয়ে নামতেছে, এই গজব আসলে শুধু আপনি একা ধ্বংস হবেন না, আমাদেরকেও নিয়ে মারবেন। এই জন্য আমাদের বাঁচার তাকিদে হলেও আমাদেরকে বাধা দেওয়া লাগছে। জুলুম করব না, জুলুম করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? যেখানে যেখানে জুলুম হয়েছে সবগুলো বন্ধ করার দায়িত্ব এই দেশের মুসলমানদের এখন। আর সেই সময় কিন্তু এখন আসতেছে, কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে, জালেমরা যেন ফিরে না আসে। যে জালেমরা পালিয়েছে এখনো পালাবে, ওদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন। যাদের কারণে আলেমরা এদেশে কথা বলতে পারে নাই, এ মাইক কেড়ে নিয়েছে, কয় আপনি কোথায়, আজকে আসেন, মাইক দিয়ে দিলাম, নেন আসেন, মাইক নেন তো দেখি কেমন সাহস আপনার, আজকে আসেন। কুষ্টিয়াতে যাদের কারণে আমি কোরআনের কথা বলতে পারতাম না, মাঝে মাঝে বলি কই আসেন, কেউ আসে না, সব পালিয়েছে। এখানে যারা ঢুকতে দেয়নি, এই মহেশপুরে আসার কথা ছিল, আল্লাহর ওলি আসতে দেয়নি। কোথায় আপনি আসেন, আওয়াজ আপনার বাড়িতে যাচ্ছে আমি জানি, আসেন। আজকে মাইক কেড়ে নেন, মাইক আমি আজকে দিয়ে দিলাম, নেন। মহেশপুরবাসী, মূল কথা এইটা, আমরা যে যে ধরনের অপরাধ করব, এই অপরাধের কারণে কিন্তু এই পৃথিবীতে আযাব আর গজব নাযিল হবে। এই জন্য আমরা নিজেদেরকে সংযত থামা